অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, টানি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। ঠিক না? অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ খানি যাহার বারে বারে গেছে খুশি। তাদের নজর দুনিয়ার দিকে ছিল না, তাদের নজর ছিল উপরে। আমার ভাইরা, দীর্ঘ ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনার ভিতরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার আপনার স্রষ্টার নাম কি? আমার ভাইরা, দুনিয়াতে আমরা আসছি, অবশ্যই আমরা এই দুনিয়াতে ছিলাম না, ঠিক না? আসি আবার, এ কথাই ঠিক। এ কথা আমি আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। আমরা ছিলাম না, আছি, আবার থাকবো। আল্লাহ পাক আমাদেরকে ছিলাম না তো ছিলাম কোথায় রেখেছিলেন? এক জগতে, জগৎটার নাম হলো আলামে আরওয়াহ, রূহের জগতে। সেখান থেকে মালিক আমাদেরকে মা আর বাবার সামান্য একটু আনন্দ ঘন মুহূর্তে বাবার পৃষ্ঠ থেকে মার রেহেমের ভিতরে ট্রান্সফার করেছেন। সেখান থেকে 10 মাস 10 দিন পরে মার পেটের ভিতরে আল্লাহ পাক কুদরতিভাবে একটা পেন পয়দা করে দিয়েছেন, ব্যথা। যে ব্যথার কারণে মার কলিজায় লাথি মেরে আরেকটা জগতে এসেছি, যেই জগৎটার নাম হলো আলামে দুনিয়া। যে জগতের নাম কি? আলামে দুনিয়া। এই দুনিয়ার জগতে কি শেষ? না। এখান থেকে আমাদেরকে আবারও চকলেটের মতন মোড়ায়া মসজিদের 4 বিহারায় উঠায়া 3.5 হাত গর্ত, কবর নামে গর্তের ভিতরে কাত করে থুয়ে আসবে। ওই জগৎটার নাম হলো আলামে বারজাখ। ওই জগতের নাম কি? ওই জগৎটা কি দুনিয়াতে না মৃত্যুর পর? আমরা অনেকে বলি দুনিয়ার সামান্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহ এত মানুষের মউত দেয়, আমার মউত হয় না? বলি কি বলি না? আমাদের আঞ্চলিক ভাষায় হলো দেশে সব মরে, আমার কি মরণ নাই? আজরাইলকে আমাকে দেখে না, ঠিক না? কেন বলি? হয়তোবা দুনিয়ার যন্ত্রণা মৃত্যুর মাধ্যমে কি হবে? শেষ হবে, মৃত্যুর মাধ্যমে বেঁচে যাব। তো আমরা মনে করি যে মৃত্যুর মাধ্যমে শেষ, কিন্তু না, মরলেই শুরু। মরলেই কি শুরু? এখন যা আছেন মোটামুটি আছেন, আল্লাহ দেখতেছে কিন্তু কাউকে ধরতেছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ মোমেনকেও পালতেছে, মুনাফিককেও পালতেছে, কাফেরকেও পালতেছে, বেদুইনকেও পালতেছে। রিজিকের মালিককে। পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া কোনোদিন খানা খাননি। সুবহানাল্লাহ বলেন। একদিনের খানাও মেহমান ছাড়া খায়নি। মেহমান না থাকলে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায়া মেহমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বেশ 3 দিন মেহমান নাই। আল্লাহ বলে, আমার ইব্রাহিম অনাহারে আছে। ফেরেশতারা মেহমান যখন মেলে না, তোমরা যাও। ফেরেশতারা আমরা যাই কি করবো? আমরা তো খাবারই শিখিনি। আপনারা কি করেন? ফেরেশতারা খায়? কয় যাও, বাকিটা আমি দেখবানি। ফেরেশতারা বেশ কয়েকজন আসছেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোবারকবাদ জানিয়ে বলতেছে, ভাই আসেন, আমি তো আপনাদেরই অপেক্ষা করতেছি। খানার প্লেট সামনে নিয়েছেন, 3 দিন খানা নাই। ও মেহমানের দিকে তাকানোর সময় আছে? কয়েক প্লেট মারে দিছে। দেওয়ার পর সামনের দিকে তাকে দেখে মেহমান খানায় মুখ লাগায়নি। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি ব্যাপার, আপনারা খালেন না যে? কোনো সমস্যা? কয় না, সমস্যা কিছু নাই, আমরা তো খাবারই শিখিনি। আমরা তো কি খাবারই শিখিনি। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাবার শিখে নিয়ে এই জাতি তো ফেরেশতা। কয় আমরাই আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার বলে। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আমাদেরকে পাঠাইছে। একদিন জিন্ন সেন্ন একজন মুসাফির রাস্তা দিয়ে হাঁটছেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরেছেন, মেহমান বানাবেন। মেহমান বসে গেছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজবান মেহমানের সাথে বসেছেন। প্রত্যেক
প্রত্যেকটা নবী রাসূলগণের সুন্নত হলো মেহমানের সাথে মেজবান বসে খাওয়া। বসে খাচ্ছেন তো মেহমান খানার মধ্যে মুখ দিছেন, ডাইরেক্ট খানা প্লেট আগে আসার সাথেই বিসমিল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিচ্ছু নাই, পাশে মার দিছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেটটা টান দিয়েছেন, ওই নিমক হারাম, যে আল্লাহ আজকে দয়া করে আমার মেহমান হওয়ার তৌফিক তোমাকে দিয়েছে, নবীর ঘরের মেহমান, খানা দিলাম জীর্ণ শীর্ণ অবস্থা, অনেকদিন খানা পাও নাই, আজকে দিলাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু নাই, মেরে দিচ্ছ কি? খানার আগে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু আছে না নাই? হ্যাঁ, খানার আগে দোয়া, ভুলে গেলে দোয়া, পরের দোয়া, মাঝখানের দোয়া আছে তো? এটি ধরলে কয়জন কর করবি কোন তো মুকতি? হ্যাঁ, ওই যে কয়েকজন করছে, হবি না হুজুর? ও খালি মারতেছি, পাচ্ছি আর মারতেছি। ছোট্ট একটা বাচ্চা সামনে জিজ্ঞাসা করেন, সুলতান সাহেবের মাদ্রাসার বাচ্চা, আবাদপুকুর আম্বলতুলি মাদ্রাসার বাচ্চা, এই বাচ্চাগুলিকে জিজ্ঞাসা করেন, এরা টপ টপ করে উত্তর দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা পারবো না, খালি মারতেছি এই পর্যন্ত। আমার ভাইরা, এসে গায়েবে আওয়াজ, আল্লাহ বলে ইব্রাহিম খানার প্লেট টান দিলে ওই দিব না, আপনার নাম সারা খাচ্ছে, আপনি এত সুন্দর রিজিকের ব্যবস্থার ইন্তজাম দুনিয়াতে করেছেন, আপনার নাম নাই, বিসমিল্লাহ নাই, আউযুবিল্লাহ নাই, কিচ্ছু নাই, পাইছে আর মারছে, ও কাম আমি করতে দিব না। আল্লাহ বলে ইব্রাহিম এক সন্ধ্যা তোমার সামনে বসলো আর বিসমিল্লাহ বললো না, তুমি প্লেট টান দিলা। ইব্রাহিম 41 বৎসর ধরে আমি খানা খাওয়াচ্ছি, এই নিমক হারাম কোনোদিন বিসমিল্লাহ কয়নি, তাও আমি আর প্লেট কোনোদিন টান দেইনি। সুবহানাল্লাহ জোরে কবেন না? আল্লাহ কয়, গোলাম নাফরমানি তোরা করস আমি দেখি, কিন্তু কোনোদিন তো প্লেট সরাই না। ধরার একটা সময় আছে, এই জগতে লয়, খবর হবি বুকের উপরে পারণ পড়ার পরে। কথা কন না কে? এই জগৎটার নাম হলো আলামে বারজাখ, কবরের জগৎ। তাহলে মরলে কি শেষ না শুরু? যেই মানুষটা কিয়ামতের আগে মারা যাবে, ওই মানুষকে কবরের ভিতরে ঘুমায়া থাকতে হবে, কিয়ামতের অপেক্ষা করতে হবে কমাস কম 40,000 বছর। কত বছর বললাম? ওই 40,000 বছরের কাছে দুনিয়ার 65 আর 70-এর খবর আছে না। আল্লাহ বলে, গোলাম এই যে দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছি চাবি দিয়ে, আবার আসবি, এই কবরের জগৎ শেষ না। তোকে রাখার সময় বলা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার উঠবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে মুখের থেকে সিঙ্গা সরাই নাই, ধরে আছে, ফুৎকার লেগে দিবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। রজব মাস নবীজির মেরাজের মাস। কথা বলেন ঠিক কি ঠিক না? মেরাজের দিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবী সাক্ষাৎ হয়েছেন। নবী সালাম দিছে, অন্য ফেরেশতারা নবীরা আল্লাহর নবীকে সালাম দিয়েছেন, আল্লাহর নবী অন্যদেরকে সালাম দিয়েছেন, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেবার পরে ইসরাফিল সালামের উত্তর দেননি। সালামের উত্তর দেননি। নবী নারাজ, জিবরাইলকে বলে, কি ব্যাপার, ইসরাফিল আমাকে সালাম দিলেও না, আমি সালাম দিলাম উত্তরও দেয় না। ও সালামের উত্তর দিবি না কেন? অসম্মান করছে আপনাকে তা নয়, ভয়ে দেয়নি, ভয়ে ভয়ে ভয় কি? কয় ভয় হলো আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি তো জবাব দেবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কয়েকটা সেকেন্ড সময় লাগবে। এই সেকেন্ড সময়ে যদি আল্লাহ ওনাকে হুকুম করে সিঙ্গা ফু দেওয়ার জন্য, উনি সালামের উত্তর দিবার লাগলে তো সিঙ্গা সরান লাগবে, উনি সিঙ্গা সরাবেও না, সালামের জবাবও দিবে না। আল্লাহ কোন বলবে সাথে সাথে ফুৎকার লাগায় দিবে। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। প্রত্যেকটি কবরবাসী কবর থেকে আল্লাহ পাক আবার পুণ্য উত্থান করবেন। পুণ্য উত্থান করার পরে যেই জগৎটা হবে, ওই জগৎটার নাম হলো আলামে আখেরা। ওই জগৎটার নাম কি? এবার বুঝে থাকলে বলেন, কয়টা জগতের কথা বললাম এতক্ষণ? জি, কামি হবি আস। হ্যাঁ, মরদ মানুষের চল দেখেন, খঙ্গারা বেটা করছে 4টা, 100-র উপরে বয়স, আল্লাহ এখন পর্যন্ত সুস্থ রাখছে, আমার থেকে জোরে হাঁটে এখনো।
আল্লাহ হায়াতের ভিতরে বরকত দেন, সকলে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। এখনও শুনলাম ওই মেহরাবের উপরে ওটা মাইক ঠিক করে, মাইক মোছে, মুন্সিপুর মসজিদের মেহরাবে। আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত দেন। আমার ভাইরা, ওই যে জগৎ, চারটা জগতের কথা বললাম, আলামে আরওয়াহ, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে আখেরা। এই যে আখেরাতের জগৎ, যেটার শুরু হবে হাসরের ময়দানে, আর শুরু আছে আর শেষ নাই। এই দিনে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে তার সামনে সমবেত করবেন। এই জিন্দাগির খাতা খুলে আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা কি মনে করেন যে আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে না? হিসাব দেওয়া লাগবে। আমার ভাইরা, প্রত্যেককে হিসাব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। আমার হিসাব হবে একরকম, দায়িত্বশীলদের হিসাব হবে আর এক রকম। সাধারণ মানুষ আমি, আমার উপরে আমার বাবা বেঁচে আছেন, আমার বাবার অধীনস্থ আমরা 8 জন। আমার বাবাকে 8 জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একটা ওয়ার্ডের ব্যাপারে একটা মেম্বারকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটা ইউনিয়নের ব্যাপারে একটা চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটা উপজেলার হিসাব একটা উপজেলা চেয়ারম্যানকে দেওয়া লাগবে। একটা বা দুইটা থানার হিসাব একটা এমপির দেওয়া লাগবে। একটা রাষ্ট্রের হিসাব একটা রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমার হিসাব আর মেম্বারের হিসাব কি সমান না বেশ কম আছে? আমার হিসাব আর চেয়ারম্যানের হিসাবের ভিতরে বেশ কম আছে না সমান? আমার ভাইরা, দায়িত্ব যার যত বড়, হিসাব তার তত বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি গভর্নরদেরকে ডেকে বলেছিলেন, গভর্নরেরা, দায়িত্ব বড় কঠিন। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি অর্ধজাহানের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা। আমার জমানায়, আমার শাসন আমলে ফুরাত নদীর কিনারায় যদি একটা কুকুর পানিবিহীন মারা যায়, এর ব্যাপারেও আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কথা বোঝেননি মনে হয়? ওনার জামানায় যদি একটা কুকুর পানিবিহীন মারা যায়, তার ব্যাপারেও আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কথা বলতেই একজন গভর্নর বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়ামানের গভর্নর ভালো মন্দ যা পায় তাই খায়। তাহলে তো উনি হালাক, তাহলে ডাকো ওনাকে। এবার ইয়ামানের গভর্নরকে ডাকা হলো। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন মেহমানের সঙ্গে মেজবান বসে গেলেন। টাকা পয়সা জমিদারি করবে কত বাহাদুরি, টাকা পয়সা গাড়ি বাড়ি করবে কত বাহাদুরি, খাট পালঙ্কার সোনার বাড়ি কারে যাবি দিয়া রে, কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনি রে থাকবি, একলা কবরে কেমনি রে থাকবি, ভাই বন্ধু সারিয়া রে, কবর দেশে যাইয়া। কালের তরঙ্গ বলে যে রত্ন ভাসিয়া গেলে, কালের তরঙ্গ বলে যে রত্ন ভাসিয়া গেলে ফিরিয়া আসে না। হাইরে জীবন তরি তুই একই স্রোতে প্রবাহিনী, উজান বহে না আর। রাজপ্রাসাদার কোটি টাকা, রাজপ্রাসাদার কোটি টাকা সব যাবি সারিয়া রে, কবর দেশে যাইয়া। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন
ইয়ামানের গভর্নর সামনে মেহমানের সামনে নাস্তা দিলেন, 2টা জবের রুটি আর জৈতুনের তেল। এবার জৈতুনের তেল দিয়ে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন রুটি খেয়ে নিলেন। নজর করে দেখে গভর্নর রুটির ভিতরে মুখ লাগায়নি। ওমর বলেন, কি ব্যাপার, আপনি রুটি খেলেন না যে? কয়, কি দিয়ে খাবো? কয়, কেন? ওই যে জৈতুনের তেল। তোকে জৈতুনের তেল দিয়ে রুটি খাওয়া যায়? কয়, আমি যে খেলাম। কয়, আপনি খাইতে অভ্যস্ত তাই আপনি খাইলেন। কয়, তাহলে তুমি রুটি কি দিয়ে খাও? কয়, আমার গোস্ত আর হালুয়া হলে একটু ভালো হয়। গোস্ত আর হালুয়া হলে একটু ভালো হয়। আলহামদুলিল্লাহ, গোস্ত আর হালুয়া হলে ভালো হয়। আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করতে চাই, তোমার অধীনস্থ যারা আছে তারাও কি গোস্ত আর হালুয়া দিয়ে রুটি খাওয়ার সুযোগ পায়? কথা পালো কি না পালো আমার দেখার বিষয় নাই। তাহলে তোমার ব্যাপারে আমি যতটুকুন শুনেছিলাম কিঞ্চিত মিল আছে। ভালো মন্দ যা পাও তাই খাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খাও, তোমার রুচি ভালো আছে। তুমি রুটি গোস্ত হালুয়া দিয়ে খাও, তুমি রডের ঝাঁকা খাও, তুমি সিমেন্টের বস্তা খাও, তুমি রাস্তা গোটায় পিস সহ খাও, কোনো সমস্যা নাই। আমি জিজ্ঞাসাবাদ করতে চাই, আল্লাহর আদালতে দাঁড়ায় তোমাকে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কও। আমার ভাইরা, ওমর ফারুক বলেন, আমার দিলের তামান্না কি জানো? আমি শুধু জৈতুনের তেল দিয়ে রুটি খাবো তা নয়, আমারও দিলের তামান্না আমিও রুটি খাবো গোস্ত আর হালুয়া দিয়ে। তবে ওই দিন খাবো যেই দিন আমার অধীনস্থ সকলের মুখে গোস্ত আর হালুয়া দিয়ে রুটি উঠাইয়া দিতে পারবো। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? চিন্তা করছেন? ওমর বলেন, তুমি জানো, তুমি জানো দায়িত্বশীলদের জিজ্ঞাসাবাদ কত কঠিন থেকে কঠিনতর হবে? হিসাবের ময়দান কত কঠিন হবে? আবু বকর ইসলামের প্রথম খলিফা। আমার ভাইরা রাস্তা দিয়ে যাইতেন, গাছের পাতাকে ঠোকা দিয়ে বলতেন, গাছের পাতা তোরা বড়ই ভাগ্যবান, তোদেরকে উঠে খাবে, ছাগলে খাবে, দুম্বায়ে খাবে, আল্লাহর আদালতে তোদের হিসাব দেওয়া লাগবে না। তাকায় দেখ, আমি আবু বকর কপাল পোড়া, আমার আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। তারা হিসাবের মাঠ খেয়ে এত ভয় পেতেন, এত ভয় পেতেন। কোন মানুষ বলেন, কোন মানুষ? যেই মানুষের ব্যাপারে আল্লাহ নবী বলছেন উম্মতের ভিতরে 1 নম্বরের জান্নাতি হলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক 10 জন ব্যক্তির নাম পবিত্র জবানে জান্নাতি ঘোষণা করেছেন। 1 নম্বরে যেই মহাপুরুষের নাম বের হয়েছেন তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল বলেন, আমার জান্নাতের পার্শ্বের জান্নাতি যিনি হবেন অন্য কেউ নয়, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই মানুষ বলতেছেন আমি কপাল পোড়া। আরও একটা মজার কথা আছে, উম্মতের ভিতরে সবচেয়ে বড় জান্নাতের মালিক যিনি হবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কবেন না? ও বাড়ির যায় কইল। এই মানুষ বলতেছে আমার কপাল পোড়া, আল্লাহর আদালতে দাঁড়ায় কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। আমার ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু বকর যখন দেশের প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ বলেন, এই আবু বকর দেশের প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন না? ও কি মৌলবি না গায়রে মৌলবি? আলেম না গায়রে আলেম? আলেমের বাহিরে নাকি? আল্লাহ রসুল দেশের প্রধানমন্ত্রী ছিলেন না? আল্লাহ রসুল যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী। সুবহানাল্লাহ কবেন না? ওমর ছিলেন আইনমন্ত্রী, ওসমান ছিলেন অর্থমন্ত্রী, আলী ছিলেন শিক্ষামন্ত্রী। আল্লাহু আকবার বলেন। মন্ত্রীগুলোনের সাইজ দেখছেন, কার্যক্রমগুলো দেখেন। আবু বকর রসুল গুজরে গেছেন, আবু বকর ক্ষমতা হস্তান্তর করেছেন আবু বকরের হাতে। ওমর আইনমন্ত্রী, 2 মন্ত্রী একসঙ্গে রাস্তা দিয়ে আসতেছেন। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বলেন, ভাই আপনি সামনের দিকে রাস্তা মাপেন, আমার সামান্য একটু তাগাদা আছে এই গলির ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওমর বলেন, আমিরুল মুমিনিন আমি সঙ্গে যেতে পারবো না। বলে, না আপনার আসা যাওয়া যাবে না, আপনি যান। ওমর গিয়ে বলে, মালিক হয়তো বা ওখানে কোনো ভালো অঙ্কের নেক আমলের কাজ করতেছেন যেখানে আমি ওমরকে শরিক করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের এক মন্ত্রী যদি বলে যে ভাই তুমি চলে যাও বাড়ি বলে, আমার এই সাইটে আনা কাজ আছে, তাহলে ওই মন্ত্রী যা কি চিন্তা করবি?
যে একাই মারবি রে, কথা কোন ঠিক কি ঠিক না? কারণ এর চিন্তা এরা প্রতিদ্বন্দ্বী হলো অর্থের প্রতিদ্বন্দ্বী, ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, কথা বলেন ঠিক কি ঠিক না? আর ওনারা প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু নেক আমলের প্রতিদ্বন্দ্বী ছিলেন, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বলতেছেন উনি হয়তো শক্ত নেক আমল করতেছেন, কিন্তু আমির সাহেব যে হতো না বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আমরা আমিরের আনুগত্য এতাআত করি, আমির সাহেব না বলেছেন মানি ওটা না, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তো একদিন আমাকে সময় দিবেন। ওমর ফারুকের যেদিন প্রথম খেলাফতের মসনদে বসেছেন, প্রথম কাজ হলো ওই যে আবু বকর ছিলেন চির প্রতিদ্বন্দ্বী, নেকের প্রতিদ্বন্দ্বী, ওই গলির ভিতরে কি করতেন ওইটা আগে দেখা দরকার। আল্লাহু আকবার বলেন। ওমর গেছেন, গভীর করে মনোযোগ লাগান। একজন মানুষ প্রতিমধ্যে দাঁড়ানো, ওমর জিজ্ঞাসা করেন সালাম বিনিময় করার পরে, ভাই আমি জানতে চাই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক এই রাস্তা দিয়ে কোন জায়গায় যাইতেন, আপনি কি জানেন? ব্যক্তি মাথা নাড়ায় বলেন হ্যাঁ আমি জানতাম। সুবহানাল্লাহ। বাইরে মেহেরবানি করে যদি বলেন উনি এখানে কেন আসতেন, কি কারণে আসতেন, কি কাজটা করতেন, যদি আমারে জানাইতেন আমি অমর একটু উপকৃত হতাম। এবার ব্যক্তি বলেন কি কাজ করতেন আমি জানি না, তবে ওই ঝুপড়ির ভিতরে একজন কুষ্ঠরোগী আছে, গায়ের মধ্যে ঘা ধরে গেছে, চোখে দেখে না, অন্ধ। আল্লাহর গোলামকে সিদ্দিক আকবর প্রত্যেক দিন আমার দেখা মতে পরিচর্যা করতেন আর তারে খানা খাওয়ায়া থিয়ে যেতে। আর বিলম্ব করে নাই, সঙ্গে সঙ্গে নগদ খানা লইয়া ওই ঝুপড়ির মধ্যে ঢুকে, কোনো কালাম নাই, কোনো কথা নাই, আল্লাহর গোলামের মুখের ভিতরে খানা উঠায়া দিছেন। যেহেতু আবু বকর নাই, আল্লাহর গোলাম অনাহারে আছে, মুখের মধ্যে যখন হাত খানা দিয়া দিছে, সাথে সাথে অন্ধ ব্যক্তি ওমরের হাত খানা ধরছে, দইরা ডাক লাগায় উঠা বলেন ভাই রে আমার আবু বকর কোথায়? সুবহানাল্লাহ জোরে কান। ওমর অবাক হয়ে ডেকে উঠা বলেন ভাই আমি যতটুকুন জানি আপনি অন্ধ, আপনি চোখে দেখেন না, কিন্তু কেমনি বুঝলেন আমি আবু বকর না? এবার অন্ধ ব্যক্তি বলেন আপনি পৃথিবীর যে কেউ হন, আপনারে চিনি না জানি না, কিন্তু এতটুকুন বলতে পারি আপনি আবু বকর হতে পারেন না। ওমর অবাক হয়ে জিজ্ঞাসা করেন কেন? আমার মধ্যে আবু বকরের মধ্যে আপনি কি অমিল দেখলেন? এবার অন্ধ ব্যক্তি কয় ভাই রে শরীরের মধ্যে শুধু ঘা দেখতেছি, এই ঘাই ঘা না, আবার জবানের মধ্যেও ঘা ধরে গেছে, মুখটার ভিতরে ঘা, জবানটা জিহ্বাটার ভিতরে ঘা, এই যে ঠোঁটগুলি দেখেন ঘা হয়ে গেছে। মুখের মধ্যে ঘা থাকার কারণে আমাকে যখন হাতের দ্বারা খানা খাওয়ায় আমি হঠাৎ একদিন দুঃখ পাই, কারণ মুখের মধ্যে নরম জায়গার ভিতরে ঘা। আবু বকর সিদ্দিক আকবর হাতের দ্বারা যখন খানা উঠাইছেন আমি উহ শব্দটি বলছিলাম, ওই সন্ধ্যায় শুধু বলছি রে। পরের সন্ধ্যা থেকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমারে আর হাতের দ্বারা খানা খাওয়াই নেই। যতদিন আমারে খানা খাওয়াইছে উনি নিজের মুখের মধ্যে খানা লইয়া ওনার জিহ্বা দ্বারা আমারে খানা খাওয়ায়া দিয়ে গেছে। এ আমার ভাই ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়িয়া ডাক লাগায় ওঠা বলতেছেন ও ভাই আবু বকর, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলা, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলা, তারপরেও প্লাস নিয়ে চলে গেলা, আমারে পাস করতে দিলে না। আরে ভাই দুনিয়া ছাড়লা তবু ওমরকে নাম্বার 1 হতে দিলে না, সারা জিন্দাগিতে 1 নম্বরই হয়ে বিদায় নিলা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ওমর ফারুক গভর্নরকে ডেকে উঠা বলেন, মনে আছে না ভুলে গেছেন? এই, তোমার কি আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে না? মুসলমান গভীর করে মনোযোগ দেন। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট নিযুক্ত করেছিলেন। আমার আপনার বাংলাদেশের মতন এত ছোট্ট একটা দেশ না, বাংলাদেশের মতো কমাস কম 96টা দেশের দায়িত্ব আল্লাহ ওমরের হাতে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওমর বলেন, হায়াতে ফারুক খুলেন, ওমরের জিন্দেগি দেখে। এই যে 10টা বছর ওমর শাসন আমলে শাসন করেছে, একটা দিন ওমর রাতের বেলা ঘুমাই না। বলবেন হুজুর, তাহলে ওমর কি দিনে ঘুমাইছেন? না, দিনেও ঘুমাই নাই, রাতে দিনে মিলেই মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। সুবহানাল্লাহ। তারপরেও জিজ্ঞাসা করা হয়েছে, ওমর দিনে রাতে মিলে 1 ঘন্টা ঘুমান? ওমর বলে, না না না, এতটুকুনো ঘুমানোর সুযোগ নাই, কারণ দায়িত্ব বড় কঠিন। এতটুকুনো ঘুমাইতাম না, এতটুকুনো ঘুমাইতাম না। যদি দিনের রসুল দুপুরের খানার পরে 1 ঘন্টা না ঘুমাইতেন, নবী আমার ঘুমাইছেন, কাইলুল্লাহ করেছেন, রসুলের সুন্নাতের আদর্শের সৈনিক আমি ওমর, এই জন্য 1 ঘন্টা ঘুমাই। তারপরে বালিশ নাই, খেতা নাই, সুন্দর কোনো ইন্তজাম নাই, নিজের বাসস্থানেও না। যখন যেখানে মাঠে ঘাটে যেই অবস্থায় থাকতেন, ডান হাতখানা বালিশ বানাইতেন। আল্লাহর গোলাম 1 ঘন্টার জন্য সমসাময়িক ঘুমিয়ে যেতেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যথা জায়গায় বসে কোনো সময় ওমর থাকে না, সব সময় জনগণের মাঝে সময় কাটা দিছেন। রাতের গভীরে দারোয়ানের ডিউটি করেছেন, কারণ হলো হিসাবের মাঠ বড় কঠিন। এই হিসাবের মাঠ বড় কঠিন। রাতের বেলায় ঘরে কত সুন্দর সোনালী যুগ ছিল, রাতের অন্ধকারে হাঁটতেছেন, একজন রমণী হাঁটতেছে রাতের আধারে। ওমর ধমক দিলেন, এই মহিলা, মেয়ে, তোমার কি ভয় নাই? তুমি রাতের গভীরে একা একা হাঁটো? কয়, ও মিয়া, আপনি কি আজনবী নাকি? আপনি মদিনার মনে হয় কেউ না, নতুন আইছেন? আপনি কি নতুন? তো আমার অবাক হয়ে গেছে। মহিলা বলে, কি আমি নতুন মানে? কি হয়েছে, তোমার সাহস কত? তুমি একজন পুরুষের সঙ্গে উঁচু গলায় রাতের আধারে কথা বলো, তোমার ভয় নাই? ও মিয়া সাহেব, ভয় কিসের? হয়তো আপনি নতুন, জেনে নেন, আমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কবেন না? আমাদের কোনো ভয় নাই, কারণ হলো আমাদের শাসন চলে কোরআনের, আর আমাদের শাসক হলো আমার। সুবহানাল্লাহ ধরে বলেন। রাতের গভীরে আমরা চলাফেরা করি, কোনো টেনশনের কারণ আমাদের না। আবার যদি ওই কোরআনের শাসন আসে আর ওমরের উত্তরসূরি যদি শাসক হয়, আবার এই জাতি, এই মা জাতিরা এই বর্তমান সময়ের ভিতরে নিরাপদ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, একদিন রাত ওমর ডেকে উঠে বলতেছেন, গভর্নর, তোমার কি আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে না? শীতের রাত, কনকনা শীত, সেই দিনে আবার একটু আধার, রিমঝিম বৃষ্টি, মৃদু বাতাস, সবাই ঘুম। বলেন তো, রাতে ঘুম কম হয় না বেশি হয়? রাত যত গভীর হয়, ল্যাপের ভিতরে তত লাটু হতে মন কয়। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর গোলাম কি ঘুমাইছে? হাঁটতেছেন, গভীর করে মনোযোগ লাগাবেন, কোনো দিকে নজর নাই। এবার ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহর গোলাম নজর করে দেখে মদিনার অদূরে একটা ঝুপড়ির ভিতরে, অন্ধকারের রাত, মৃদু 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 বৃষ্টি, এই দিকে আবার মৃদু বাতাস। চিন্তা ভাবনা করলেন, ওই জায়গার ভিতরে আগুন দেখা যায়, আগুন। চিন্তা নিয়েছেন, আজকের রাতকে পুঁজি করে কেউ মনে হয় ওই জায়গার ভিতরে অনৈতিক কোনো কাজে লিপ্ত হয়ে গেছে। এবার আল্লাহর গোলাম লাঠির উপর ভরা দিয়া আস্তে 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 যখন ওই দিকে রওনা হয়ে গেছে,
নজর করে দেখে না না, যা ভেবেছিলাম তা না। একজন মা পাতিলার ভিতরে পানি, তার ভিতরে কিছু পাথর দিয়ে ঢং 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 করে লাড়তেছে, আর দুইটা কলিজার টুকরা সন্তান মা মা বলে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে। মা, খানা কি আজকে হবে না? অন্য দিনের খানা হতে তোমার এত সময় লাগে না। মা ডাইকা কয়, বেটা রে, গোস্ত একটু সিদ্ধ হতে কষ্ট হয়, সময় নিচ্ছে, তোমরা ঘুমাও, হইলে আমি মা তোমাদেরকে জানা দিব, উঠে তোমরা খেয়ে নিবা। সন্তান বলে ক্ষুধার প্যার ঘুমাই না, আও মাও করে কান্দে। মা এইদিকে শুধু পাতিলার ভিতরে নাড়া দেয়, আর একজন বাচ্চা বুকের সঙ্গে নিয়া মা মাঝে মধ্যে নিজের জিহব্বাটা বাচ্চার মুখের মধ্যে দেয়। কিছুক্ষণ পরে বাচ্চা আবার চিউমিউ করে কেঁদে ওঠে। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন দাঁড়ায়া সালাম লাগায় দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, কে আপনি, কি আপনার পরিচয়? আচ্ছা বলেন তো, রাতের গভীরে যখন ওমর দাঁড়ায়া মা বলে ডাক দিছে একজন মহিলাকে, ওই মা ডাকের মধ্যে কি শয়তান ঢোকার কোনো সুযোগ আছে? হুট করে যদি একজনের সামনে পড়ে যদি কোন মা তুমি, তার মানে কি শয়তান ঢোকার সুযোগ আছে? আর মা ডাকছে মানে একটু শীতল। আমার ভাইরা, মা এই যে ধোকাটা কিসের জন্য? আমি যতটুকু নজর করেছি এর মধ্যে কোনো গোস্ত নাই। আপনি পাতিলার মধ্যে পানি দিয়ে পাথর নাড়তেছেন, ঘটনাটা কি? এবার মহিলা জিজ্ঞাসা করেন, কে আপনি, কি আপনার পরিচয়? ওমর ফারুক নিজের পরিচয়টা ওপেন করলেন, আনা মুসাফির, আমি হলাম মুসাফির, আমি পথিক। বলে, আপনি কোন পথে আসছেন? আপনি আপনার পথ মাপেন, আমার নিভানা আগুন আপনি প্রজ্বলিত করবেন না। কি হয়েছে আপনার বলুন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ভাইরে, গভীর করে মনোযোগ দেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পথিক, এই যে বাচ্চা দুটা কান্না করতেছে, বুকের মধ্যে একটা বাচ্চা নিয়ে আমি বসা আছি। এই তিনজন হলো একজন শহীদের এতিম বাচ্চা। আমি একজন শহীদের বিধবা স্ত্রী, ইয়ামান থেকে এসেছি আশা ভরা হৃদয় নিয়া। আমি জানি, শুনেছি মদিনার শাসক বড় দেলওয়ালা, মদিনার শাসক ওমর বড় দেলওয়ালা। এ আশায় আশান্বিত হইয়া এই জায়গার ভিতরে এসেছি। তিনটা এতিমকে যেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা ওমর আমার তিনটা বাচ্চার দিকে যেন নজরও দেয়। এই চিন্তা ভাবনা নিয়ে আমার জানা আছে উনি নাকি রাতের আধারে ঘুমায় না। এই চিন্তা ভাবনা দিলের ভিতরে লইয়া আমি ওখান থেকে রওনা করেছি। মদিনার অদূরে কুড়া ঝুপড়ির ভিতরে বসবাস করতেছি। আজকে একটা দিন না, 3 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে ওমর আমাদের কোনো খোঁজ খবর রাখে নাই। ওমর কোনো খোঁজ খবর রাখে নাই। ও ভাই, আপনি দাঁড়াইছেন ভালো কথা, আপনি দাঁড়াইছেন ভালো কথা। আমি একটা কথা বলি, আপনি আমার একটা উপকার করবেন। এই দোস্ত, আপনি দাঁড়াইছেন ভালো কথা, একটা উপকার আপনি আমার করবেন, করা লাগবে। এবার ওমর কাঁপতে কাঁপতে বলেন, বলুন মা, কি উপকার আমি আপনার জন্য করতে পারি? মহিলা ডাক লাগায় উঠা বলেন, অপথিক, জানি না কি আপনার পরিচয়, কিন্তু কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি পথিকও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, মদিনার প্রেসিডেন্ট ওমরও দাঁড়াবে। এ ভাই, গভীর করে মনোযোগ লাগায় দেন। ওমর বলে, কি করব আপনার জন্য বলুন? ওই যে তাকান, 2টা এতিম কান্দে, 3টা দিন হয়ে গেছে, একটা লোকমা খানা তাদের মুখে উঠায় দিতে পারি নাই।
আমি একজন মা বড় ব্যর্থ হয়ে গেছি। আর কোলের বাচ্চার দিকে তাকান, স্তন থেকে দুগ্ধ পান করত। 3 দিন হয়ে গেল আমি মা মুখের মধ্যে খানা দেই না। ওর তো আমার স্তন থেকে দুগ্ধ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এতই টানাটানি করেছে, স্তন থেকে দুগ্ধ আসে না, সন্তান আমার শান্ত হয় না। এবার কি করব? ছোট বাচ্চা, মুখটা লাগাই দিছি, ঠোঁটের দ্বারা যতটুকুন পানি আসছে একটু শান্ত থাকে, ঠোঁটে আর আমার পানি নাই। এবার জিহ্বা দিয়ে দিছি, সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। 3টা দিন হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। আমার এতিমগুলি যদি কিছু হয়ে যায়, আমার এতিমগুলি যদি বিদায় নেয়, শহীদের আমানত আমি যদি রক্ষা করতে না পারি, আমার কুলের শিশুর যদি কিছু হয়, এই 2টা এতিমের যদি কিছু হয়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি পথিক সাক্ষী থাকবেন। আমি আপনারে বললাম, ওই দিনে ওমরও উঠবে, আপনি উঠবেন, আমিও দাঁড়ায় যাব হিসাবের মাঠে। ওই দিনে এর দায়িত্বে এই মামলার আসামি আমি ওমরকে করব। আমি নিজ হাতে ওমরের ঘাড়ে গামছা লাগায় দিব। বোঝেন দায়িত্ব সহজ না কঠিন? এ মুসলমান, দায়িত্ব পালে লাফান হবে না। আমরা দায়িত্ব পাইলে কি কাঁদি না লাফায়? এই দায়িত্ব বিগত দিনে যারা পাইছে আলহামদুলিল্লাহ, সবাই লাফাই না। কিছু দায়িত্বশীলরা মওলার দরবারে সেজদা দিয়ে কাঁদে। ঠিক না? এ মুসলমান, বহু দায়িত্বশীল আছে, তাদের হাতে দায়িত্ব অর্পণ করলে ছোট্ট বাচ্চার মতন ফোপড়ায় আর কান্দে। তো বড় কঠিন। অমর অবাক চিত্তে মারে ডাক লাগা উঠা, বলে মা থাকেন, আর বিলম্ব করব না, একটু অপেক্ষা করেন। আপনি যে কষ্টে আছেন, আপনার হালত যে কারগুজারি আমার কাছে করলেন, বেশি অপেক্ষা করা লাগবে না, সামান্য একটু সময় আমারে কইরে দেন। আমি বাসার মধ্যে যাই, দেখে আপনার জন্য কিছু করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার পাগল হয়ে গেছি। হাইরে হিসাবের মা, ওই মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায় কি হিসাব দিব, এই চিন্তায় যারা বিভোর, রাতের বেলা যেন ঘুমায় না। এ মুসলমান, রাতে দারোয়ানের ডিউটি করে বেড়ায়। এই মানুষটারে যদি বলা হয় ওমরের ঘাড়ে গামছা লাগায় দেব, এই বলেন তো ওমরের মাথা কি বর্তমান ঠিক আছে? পাগল হয়ে গেছে। এক দৌড় লাগাইছে বাড়ির মধ্যে। আব্দুল্লাহর মারে ডাক লাগায় ওঠা, বলে ও আব্দুল্লাহর মা, তোর ওমর হালাক ধ্বংস হয়ে গেছে। ওমরের খবর আছে রে। আব্দুল্লাহর মা, ওমর একটু বাঁচা, বাড়িতে নগদ কোনো খাবার আছে নাকি আমার হাতে ধইরা দে। এ মুসলমান, নগদ খাবার আব্দুল্লাহর মা ওমরের হাতে উঠায় দেয়া বলেন, ওগো প্রাণের স্বামী, এত বিস্ময়কর লাগতেছে কেন আপনাকে? বলে তাড়াতাড়ি দে, সময় না, কথা হবে বাকিটা পরে। বাইতুল মালের জিম্মাদার ছিলেন আসলাম। ডাক লাগায় ওঠা, বলেন আসলাম রে, বাইতুল মালের দরজা খোল। আসলাম ছিলেন ওমরের রাখা একজন গোলাম। বারবার ওমর আসলামকে মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। ডেকে ডেকে ওটা বলেছেন, আসলাম যা, তোরে আজাদ করে দিলাম। আসলাম কয়, আপনি আমারে আজাদ করলে কি হবে? আমারে 100 বার আজাদ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু জিন্দাগিতে যতদিন বাঁচমো আপনারই গোলামি করে দামো, অন্য কারোর কাছে আর আমি যাব না। মনিব হিসাবে ওমর কেমন ছিল? আপনি যতই আজাদ করেন আমাকে, আমি আজাদ হচ্ছি না, আমি আপনারই গোলামি করি। ওমর বাইতুল মালের জিম্মাদার হাতের মধ্যে দিয়েছেন। এ মুসলমান, গভীর করে মনোযোগ দেন। এবার ডাক লাগায় ওঠা বলছেন, আসলাম ওই আটার বস্তাখানা আমার মাথার উপরে উঠায় দে। আসলাম বলেন, কি বলেন আপনি, পাগল হয়েছেন নাকি? যদি কোনো জায়গায় নিতে হয় আমি তো আছি, আমার কাঁধে উঠায় দেন। ওমর বলেন, না রে, ওই দিন
যেই দিন মা সন্তানের কাজে আসবে না। এই গর্ভধারিণী মা সন্তানের কাজে আসবে না, সন্তান জনম দুঃখিনী মায়ের কাজে আসবে না। যেই দিন দুনিয়ার কেউ আমার কাজে আসবে না, ওই দিনে আসলাম তুই কি আমার বোঝা বহন করবি রে? বলে না, এটার তো সিস্টেম নাই, আমি পারবো না। যদি তাই না হয় তাহলে দে দে আটার বস্তাটা আমার মাথায় উঠা দে। অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, টানি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে, ঠিক না? অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ খানি যাহার বারে বারে গেছে খুশি। তাদের নজর দুনিয়ার দিকে ছিল না, তাদের নজর ছিল উপরে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মুসলমান, সাধারণ জনগণ অধীনস্থরা পোশাকের অভাবে দিন কাটাইছেন, সঙ্গে অর্ধজাহানের খলিফা ওমরও তাদের সঙ্গে শরীক হয়েছেন। অন্য দিক থেকে যদি মদিনার মধ্যে কোনো ত্রাণ সামগ্রী এসেছে, প্রেসিডেন্ট যতটুকুন গ্রহণ করেছে অধীনস্থরাও ততটুকুন গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। জুমার দিন ওমর খুতবা দিচ্ছেন, প্রেসিডেন্ট ইমাম খুতবা দিচ্ছেন, দাঁড়ায় গেছেন। একজন মুসল্লি লোকমা দিছেন, ওগো আমিরুল মুমিনিন, ইহসান আর ইনসাফের বয়ান করবেন না, আপনি এই মুহূর্তে বসে পড়ুন। ওমর কাঁপতে কাঁপতে বসে গেছে, কারণ মুসল্লি লোকমা দিছে, ওমরের মতো মানুষ বসে গেছে, হয়তো কোনো ত্রুটি আমার রয়ে গেছে। ওমরের দিলে বলেন ভয় কার ভয়? হায় রে, না জানি কি হয়ে গেছে। বসার পরে বলে ভাই, আপনি ওই জায়গা থেকে লোকমা দিলেন, আমাকে ইহসান আর ইনসাফের বয়ান করতে না করে দিলেন। কি ভুল করেছি ভাই আমার একটু বলেন। এবার বলেন, কেন? আপনার সুরত দেখলে শেকেল দেখলেই তো বোঝা যায়। উপস্থিত সকল মুসল্লিকে আপনি জিজ্ঞাসা করেন, দেখেন সকলে একই কথা বলবে। এবার নজর করে দেখা গেছে ওই সময় কাপড় এসেছিল বাহির রাষ্ট্র থেকে, ওই কাপড়গুলি দিয়ে সবাই, যেহেতু সবাই ছিলেন অভাবী, কম বেশি সকলকেই দেওয়া হয়েছে, কিন্তু কাপড়ের ঝুলটা একটু কম, জুব্বাগুলি সবাই খাটো খাটো করে বানাইছে। জুমার দিন সুন্দর জুব্বা পরিধান করে সবাই এসেছে, সবার জুব্বা খাটো, ওমরের জুব্বাটা ছিল লম্বা। ওমরের জুব্বা কি ছিল? অধীনস্থদের জুব্বা খাটো, ওমরের লম্বা। এটা কি খুব একটা দোষের বিষয়? জি। এ মুসলমান, ওমরকে বলা হলো, ওগো আমিরুল মুমিনিন, এখানে আপনি বেইনসাফ করেছেন, আমাদেরকে দিয়েছেন সিঙ্গেল কাপড়, অবশ্যই আপনি প্রেসিডেন্ট, আপনি নিয়েছেন ডবল। এবার ওমর আঙ্গুল নাড়াইতে নাড়াইতে আব্দুল্লাহ রে বলেন, আব্দুল্লাহ রে তুই একটু নাড়া বেটা। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ কে? ওমরের ছেলে। আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। উপস্থিত মসজিদে নববীর সকল মুসল্লি নজর করে দেখে সবার গায়ে নতুন জামা, আব্দুল্লাহর গায়ে জামা নাই। সবাই অবাক হয়ে আব্দুল্লাহরে জিজ্ঞাসা করছে, ভাই সবাই আমরা নতুন জামা পরিধান করে আসছে, আমির সাহেবের নির্দেশ যে জুমার দিন সুন্দর আর নতুন কাপড় যেহেতু আমরা সবাই পাইছি পরিধান করে আসব, তুমি কেন পরো নাই? বলে কোথায় পাবো, আমার তো কাপড়ই নাই। আল্লাহু আকবার বলেন। কাপড় নাই কথা কে বললেন?
ছেলে অমর খালি বলেন না, আরে রানিং চেয়ার যার নিচে প্রেসিডেন্টের ছেলে, সুবহানাল্লাহ জোরে কোন। এ মুসলমান, গভীর করে মনোযোগ দেন। ঈদের দিন সন্তান কাঁদবে, এর জন্য ওমরের স্ত্রী বলেছিলেন, ওগো আমিরুল মুমিনিন, সন্তানকে একটা নতুন জামা দেওয়া যায় কিনা চিন্তা করে দেখেন। আহা, ঈদের দিন প্রেসিডেন্টের সন্তানকে নতুন জামা দেওয়ার জন্য প্ল্যান লাগে, প্লান্টেশন লাগে, চিন্তা লাগে, তার মানে পয়সা নাই। পয়সা আছে? এ মুসলমান, গভীর করে মনোযোগ দেন। আমার বলে, বিবি রে, কথা ঠিক বলছো, খুশির দিন সন্তানের মুখে হাসি ফোটানোর দরকার, টাকা তো নাই। দেখি অর্থমন্ত্রীর কাছে একটু চিঠি লেখা পাঠায়। কারে? অর্থমন্ত্রীর একটু পাঠাই দেখি। এবার অর্থমন্ত্রী চিঠি লিখছেন, ও ভাই, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, প্রধানমন্ত্রী বলছি, আপনি যদি আমারে সরকারি কোষাগার থেকে আগামী একটা মাসের টাকা যদি বেতন ভাতা আমারে অগ্রিম দিতেন, তাহলে সন্তান কান্দে, সন্তানের তাগাদা একটু নতুন জামা গায়ে পরিধান করে দিতে পারতাম। এই চিঠিটা লেখে অর্থমন্ত্রীর কাছে দিয়েছেন। অর্থমন্ত্রী চিঠিটা পরে মুচকি হেসে দিয়েছেন। হাসার পরে কসেদকে বলছেন, দাঁড়াও, আমার রিপ্লেটা নিয়ে যাও। এবার অর্থমন্ত্রী নিচে দুইটা গদ লেখছেন, আমিরুল মুমিনিন, আমি আপনারে আগামী মাসের ভাতা অগ্রিম দিতে পারি দুইটা শর্তে। কয়টা শর্ত বললাম? দুইটা শর্তে। এই শর্ত কে কাকে দিচ্ছে? প্রেসিডেন্টকে শর্ত দেয় অধীনস্থ। দুইটা শর্তে আপনাকে আগামী মাসের ভাতা দিতে পারি। এক নম্বরের শর্ত হলো, আপনাকে গ্যারান্টি দেওয়া লাগবে আগামী মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন। এই কথার গ্যারান্টি আপনি দিবেন। আপনি গায়ের জোরে বলতেই পারেন, আপনি কি গায়ের জোরে বলতেই পারেন 41, গায়ের জোরে কয় 40? 41 বলতেই পারেন, আমি বাধা দিব না, তবে এতটুকুন বলবো, আগামী বছর পর্যন্ত জাতি কি আপনাকে ওই চেয়ারে রাখবে? যদি এরও গ্যারান্টি থাকে আমারে লিখিত দেন, দুইটা লিখিত আমারে পাঠান। হয় আপনি আগামী বছর পর্যন্ত, আগামী মাস পর্যন্ত বাঁচবেন। দ্বিতীয় শর্ত হলো, আগামী মাসে আপনি বাঁচবেন, গায়ের জোরে বলতে পারেন, জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে। এটার যদি নিশ্চিত আমাকে দিতে পারেন, নিশ্চয়তা যদি দেন, আমি আপনারে এক সন্ধ্যার খানা, আগামী দিনের খবর, আগামী দিনের যে ভাতা, আগামী এক মাসের ভাতা আমি আপনারে দিব, কোনো সমস্যা হবে না। এ মুসলমান, এবার চিঠিখানা ওমরের কাছে ব্যাগ আসছে। ওমর চিঠিখানা পড়ে আর মুস্কি মুস্কি হাসে। এবার বিবি ডাক দিয়ে উঠে বলেন, ওগো প্রাণের স্বামী, ব্যবস্থা কি হয়ে গেছে নাকি, ইন্তজাম কি হয়ে গেছে? বলে, ডাইকা, ও বিবি, তোর ছেলের জামা লাগবে না, তোর ছেলের জামা লাগবে না রে, জামা সারা ঈদ করুক, এর চেয়ে বেশি খুশি লাগতেছে, বেশি খুশি লাগতেছে আমার অধীনস্থ একজন মন্ত্রী, আমার অধীনস্থ একজন মন্ত্রী, অর্থমন্ত্রী। আলহামদুলিল্লাহ, ওনার আমানতদারি দেখে কলিজা ভরে গেছে। আল্লাহর আদালতে বলতে পারবো, আল্লাহর আদালতে বলতে পারবো, ওনার মতো একজন আমানতদার অর্থমন্ত্রী আল্লাহ আমারে দান করেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল্লাহ, তুমি নতুন জামা কেন পরো না? সবাই রে পরার জন্য বলা হয়েছে, তুমি কেন পরো নাই? আব্দুল্লাহ বলে, ভাই পরব কোথা থেকে, আমার তো কাপড়ই নাই। একজন সাহাবী বলেন, ভাই সকলকে তো দেওয়া হয়েছে, আমার সামনে আপনাকে দিছিলাম। এবার আব্দুল্লাহ বলেন, ভাই রে, মুসল্লি আর ইমাম তো সমান হতে পারে না। মুসল্লি আর ইমাম কি সমান? আপনি একজন মুসল্লি, জামার এক সাইড যদি ফাটা থাকে, কারো দেখার সুযোগ নাই। আমার জামার সামনে যদি ফাটা থাকে, খুতবা দেওয়ার জন্য তখন দাঁড়াবো, প্রত্যেকটা মুসল্লি আমার দিকে নজর দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ভাই,
আমাদের খাটো জামা কোনো রকম টানা খিচা করা হয়তো যাবে, কিন্তু আল্লাহ পাক ওনাকে যেই দেহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা রে, উনি যদি খাটো জামা পরিধান করে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, দেখতে একটু খারাপ লাগবে। এই জন্য আমার জামা আমি বানাই নাই, আমার জামার কাপড় দিয়ে আমি জামা বানাই নাই, বাবারে দিয়ে দিছি, বাবারে দিয়ে দিছি। ডবল কাপড়ের জামা বাবা পরিধান করেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান গভীর করে মনোযোগ দেন। ওমর কয়, আসলাম দে, মনে আছে না ভুলে গেছেন? আটার বস্তাখানা মাথার উপরে উঠায় দে। এবার আটার বস্তা যখন আমার মাথার মধ্যে নিছেন, ইসলাম বয়ান করেন, আমি দেখছি উনি শুধু দৌড়াইতে আছে আর দৌড়াইতে আছে। আল্লাহু আকবার বলেন। আমি পিছ থেকে বলছি, রাতের অন্ধকারে মরুর পথ, উঁচু নেওয়াল পথ, আপনি কেন দৌড়ান? মরবেন তো, আপনি কেন দৌড়ান? পড়ে যাবেন, ব্যথা পাবেন। আমিরুল মুমিনিন আমার শুধু ইশারা দেয়ার কয়, তাড়াতাড়ি চাও, মালাকুল মাউত আসার আগেই। সুবহানাল্লাহ জোরে কোন। ইসলাম তুমি শুনেছো কি না জানি না, আমি নবীর মুখে বলতে শুনেছি, আমি নবীর মুখে বলতে শুনেছি। দিনের নবী আলীকে জিজ্ঞাসা করেছিলেন আমার সামনে, আলী রে, মৃত্যুকে তুমি তোমার কত কাছে মনে করো? মৃত্যুকে তুমি তোমার কত কাছে মনে করো? আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুকে আমি অনেক কাছে মনে করি। কত কাছে? অনেক কাছে। আল্লাহ রসুল বললেন, আলী তোমার কাছেটা কতটুকু শুনি তো? আলী কি সাধারণ আলী? কথা বোঝেন নি বোধহয়। যে আলীর ব্যাপারে নবী বলছেন না, মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। যে আলীর পরিচয় কিছুক্ষণ আগে দিলাম, কি মন্ত্রী? কি মন্ত্রী বলে? আলহামদুলিল্লাহ, আমার থেকে নিচে হসে বেশি বুঝছে, তেজ হসে উঁচে, তো আপনাদের কথা কানে তা শিখছে কম। কষ্ট পাচ্ছেন? কষ্ট লাগতেছে? সারে দেবেন আমার ভাইটা। তোমার কাছেটা কতটুকুন শুনি? আলী তো শিক্ষিত আলী, আলীর বুদ্ধি কম না বেশি? জি, নিজের বুদ্ধি দিয়ে শিক্ষামন্ত্রী, নিজে এত বেশি শিক্ষা অর্জন করেছিলেন, নিজের ইস্তেদাতে, নিজের যোগ্যতায়, যোগ্যতা সম্পন্ন হয়ে উনি মন্ত্রী। ওই অজগবি মন্ত্রী না, পতাসে মারে দিলাম, ও তো শিক্ষা শেষ, শিক্ষার 13টা বাজায় দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? নিজের শিক্ষার যোগ্যতার বলে উনি ছিলেন শিক্ষামন্ত্রী। ওসমান ওই রাষ্ট্রের অর্থ দিয়ে মাস্তানি দিয়ে অর্থমন্ত্রী ছিল না, ওসমান নিজের অর্থের অর্থমন্ত্রী ছিল। সুবহানাল্লাহ জোরে হন না, বোঝেন না বোধহয়। ওসমানের সম্পদ কতটুকুন ছিল? আলিম ওলামারা নিচে বসা আছেন, অনেকের জুতা সোজা করে দেওয়ার মতন যোগ্যতাও আমি নসিবে, আমি কপাল পর আমার নসিবে রাখি না। সেরকম অনেক আলিম ওলামা নিচে আমার চোখে পড়তেছে। আপনারা ভালো জানেন ওসমানের অর্থ কতটুকুন ছিল, আর কোনো মেকদার, আর কোনো হিসাব হাদিসের ভাষায় আসে নাই। তবে একটা বিষয় আসছে, ওসমানের যতগুলা অর্থ ছিল, এই অর্থগুলি যে গুডাউনে রাখা হতো, এই গুডাউনের ভিতরে তালাবদ্ধ করা থাকতো, আর এই তালার চাবি বহন করার জন্য 69টা করে উট লাগতো। সুবহানাল্লাহ বাড়ির যায় কইন। চিন্তা করবেন, হয় কত অর্থ আমাকে আছে, আছে 14 গোষ্ঠীর। যদি এতগুলি গুডাউনের চাবি বহন করার জন্য 69টা করে উট লাগে, তাহলে চাবি বহন করার জন্য যদি এত উট লাগে, গুডাউন কতগুলো ছিল? গুডাউনে যদি অত থাকে, এই গুডাউনের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালামাল কত ছিল? এই জন্য উনি নিজের অর্থের অর্থমন্ত্রী ছিলেন। রসুলের দরবারে যে আসতো আর্থিক সংকটে, আল্লাহ রসুল বলতেন ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ জোরে বল না। কার কাছে যাও? ওসমানের কাছে। নবীজির কাছে একদিনের কথা বলি, খারাপ লাগতেছে? একদিনের কথা, একজন ক্ষুধার্ত ব্যক্তি আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে মোটামুটি 6 দিন চুলা জ্বলেনি। কয়দিন? 6 দিন চুলা জ্বলেনি।
আল্লাহ রসুল মুস্কি হেসে বলে, তো কি বলতিস, আমারে কিছু দেন আল্লাহ রসুল, কিছু দেন, বউ বাচ্চা নিয়ে খায়। আল্লাহ রসুল মুস্কি হেসে বললেন, বেটা তোমার সাহায্য তো ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তির আগামী এক সন্ধ্যার খানা বাড়িতে মজুদ আছে। তার মানে কি, দিনের রসুলের বাড়িতে সেটাও নাই। তবে আসছো, ফিরে যাওয়া লাগবে না, তুমি এক কাজ করো, ওসমানের কাছে যাও। এবার ওসমানের কাছে গেছেন সকালবেলায়। সাহাবায়ে কেরামের আদত ছিল, অভ্যাস ছিল, যেহেতু ওনারা রাতে এবাদত গুজার বান্দা ছিলেন, ইশরাকের নামাজ পড়ার পরে হালকা ঘুমাইতেন। তো ওসমান ঘুম থেকে উঠছেন, ওঠার পরে ওই যে বালিশের ভিতরে যে তুলা ছিল, ওই বালিশের একটা কানি লিকা ছিল, বুঝছেন, ওখান থেকে তুলা বার হয়ে উড়ে গেছে। ওসমান ঘুমের থেকে উঠে খেলে ওই তুলা ধরার জন্যে ব্যস্ত হয়ে গেছে। অনেকক্ষণ পরে তুলা ধরছে, ধরে বালিশের খোলের মধ্যে আবার ঢুকে দিছে। এখন এই জানলাটা দেখিচ্ছে সর্বনাশ, যেই মানুষ বালিশের থেকে তুলা উড়া যাবার দিচ্ছে না, এই মানুষ কি আমাকে ইয়ে দিবি, কিছু চাইলে দিবি, এর কাছে চাওয়া যাবে না, এই চিন্তা করে চলে গেছে। আচ্ছা, তুলে উড়ে যাবার দিচ্ছে না, উনি কি আমাদেরকে দান করবে, এই চিন্তা ভাবনা করে চলে গেছে। পরের দিন রসুলের দরবারে এসে বলতেছে, রসুল্লাহ আপনি কিছু একটা করেন। কয়েক কাল ওসমানের কাছে চাও নি? করছে না না, ওটি চাওয়ার পরিবেশই হয়নি, ওটি চাওয়ার কি হয়নি, পরিবেশ হয়নি। যাও আজকে চাও। তোরে যাইতে যাইতে সন্ধ্যা লেগে গেছে। নজর করে দেখে বাড়ির অবস্থান আগে বোঝা লাগবে না, হুজুর আছে না নাই। জানলাতে দেখছে যে কুপির সলতে কমাচ্ছে, বাতির সলতে কমাচ্ছে, জৈতুনের তেলের বাতি সলতে কমায়। তো বাতির সলতে মানুষ কিসে কমায়, তেল যেন কম খায়। তখন চিন্তা করছে যে সর্বনাশ, জীবনে তো বহুত বকিল দেখেছি, এটা তো দেখিনি। যাই বাতির সলতে কমাচ্ছে, তেল যেন কম খায়, ওর কাছে চাওয়া যাবে, বাদ দিয়েছে। পরের দিন রসুলের দরবারে আবার গেছে, ইয়া রসুল্লাহ আপনি কিছু দেন। রসুল ধমক দিছে, বেটা তোমাকে না ওসমানের কাছে পাঠায়, উঠি যা চাও না। চাওয়ার পরিবেশই হয় না ইয়া রসুল্লাহ, উঠি পরিবেশ না বেটা, তোর পেটের ভাত নাই, তুই পরিবেশ দেখিচ্ছ, যা যা চাবি। এবার দম বন্ধ করে যা, আজকে যা হয় হবে আর চাবই, কারণ চতুর্থ দিন তো আর রসুলের সামনে যায় আর বিরক্ত করা ঠিক হবে না। আজকে শেষ দিন। নজর করে দেখে ওসমান গনি বাস্কর খুলেছে, পুরানা যত জুব্বা আছে সব বার করছে। এই জুব্বাগুলোর কোনোটার বোতাম নাই, কোনোটা ফাটা, এলা নিয়ে বসিছে, এই বোতাম লাগাবি, বুঝছে। এখনই চিন্তা করতেছে সর্বনাশ, যেই মানুষ দিনে কয়েকটা জামা যদি বানায় আর গায়ে দেয়, ঠেকবে না, ওই মানুষ পুরানা জামার তালি দিবে আর শিলাত বোতাম দিবে, লাগাবে, তা অন্য কোনো মানুষ লয়, নিজেই বসেছে। বসার পরে ওই শুয়ের মধ্যে সুতা দিবে, এই কার্যক্রম চালাচ্ছে, কিন্তু পারতিছে না। শুয়ের মধ্যে কি দিয়ে পারছে না, সুতা দিয়ে পারছে না। আপনারা হাসলেন, আপনাদের ভিতরে মুরব্বী, আপনি শুয়ের মধ্যে সুতা একবারে দিয়ে পারবেন বাবা? এই যে ফেল হয়ে গেল, আপনারা পারবেন এই চিন্তার মধ্যে? এ শুয়ের মধ্যে সুতা দিয়ে পারবেন না? না পারবি না। ও করছে, ও কাম হক দেওয়ার হবি না, ও দিন চলে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? অর্থাৎ শুয়ের মধ্যে সুতা দেওয়ার মতো নির্দিষ্ট একটা বয়স আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? চোখ তো এখন আর কথা শোনে না, শোনে না, খালি ঘুরতে হচ্ছে, বুঝছেন। এর মধ্যে উনি সামনে উপস্থিত, শুয়ের মধ্যে যখন কেউ সুতা দিবার পারে না, সামনে কে আসলো, মন্ত্রী না ম্যাজিস্ট্রেট, ওটা দেখার বিষয় নাই। প্রথম প্রশ্নই হলো, ভাই শুয়ের মধ্যে না সুতা দিয়ে দেন তো। যেই খারা হ্যাঁ সালাম দিছে, করছে ভাই ওয়ালাইকুম সালাম, যেই কারণে আসেন পরে কথা হবে না, আগে শুয়ের মধ্যে শুতে দিয়ে দেন। যেই শুয়ের মধ্যে শুতে দিছে, উপর দিকে তাকে বলতেছে, ওরে সর্বনাশ, আপনি এতই ধনী ভাই, আপনি এতই ধনী। যেই বলেছে ধনী, এখনই চিন্তা করছে যেই মানুষ আমাকে ধনী করছে, তাহলে আমার কাছে সামো কি করছে, ভাই আমি যদি ধনী হই তাহলে আপনি কি করছে, ভাই আপনি ধনী আর আমি গরিব। ওসমান কি বলতেছে, আপনি ধনী আমি গরিব, আর চাওয়া যাবে, বুদ্ধি আছে, আর কোনো কায়দা নাই। এই কথা তখন বলতেছে, ভাই সব ধনী ধনী না, সব গরিব গরিব না। কথা বুঝতে পারছেন? সব ফকির ফকির লয়। মোবারক ফকির কি অরিজিনাল ফকির না? সব ফকির ফকির লয়। আমি চোখের দিক থেকে ফকির, আপনি চোখের দিক থেকে ধনী। সুবহানাল্লাহ, জোরে খান সুবহানাল্লাহ। এবার ভাই শুয়ের মধ্যে সুতা দিয়ে দিছেন। এবার রাখালদেরকে জিজ্ঞাসা ডাক দিয়েছেন, এই কে কোথায় তোমরা আসো? ভাই আমার শুয়ের মধ্যে সুতা দিয়ে বিশাল উপকার করছে। শুয়ের মধ্যে সুতা দেওয়া কতখানি উপকার কন্ত? বিশাল করছে, বিশাল উপকার করছে। ভাইকে একটা লাল মোড় দিয়ে দাও, সুবহানাল্লাহ কবেন না? এখনই অবাক হয়ে গেছে, ওরে সর্বনাশ, যেই মানুষ 3 দিন কি দেখলাম আর আজকে কি দেখেছি।
শুয়ের মধ্যে শুতে দিছে, আমাকে একটা লাল উঠ দিবের চায়। ভাই থামেন, আগে বোঝেন। কত বোঝাবুঝি পরে ভাই বোধহয় খুশি হয় না, আরেকটা দাও। সুবহানাল্লাহ কবেন না? শুয়ের মধ্যে শুতে দিছে, কয় আরেকটা দাও। অবাক হয়ে গেছে। ভাই থামেন, আপনি থামবেন তো, কয় আরেকটা দাও তো, কথা কয় কে এত? সুবহানাল্লাহ কবেন না? চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ও ভাই একটু দাঁড়ান, আমি 3 দিন পর্যন্ত আপনার দরবারে ঘুরতেছি। কয়দিন? 3 দিন। 3 দিন আমি 3টা দৃশ্য দেখেছি। 1 নম্বরের দৃশ্য দেখেছি, আপনি বালিশ থেকে তুলা উড়া দাইতে দিচ্ছেন না, ধরে বালিশের মধ্যে দিচ্ছেন। ওসমান বলছেন হ্যাঁ ঠিক। এবার দ্বিতীয় দিন আপনি কি করছেন? কুপির শোলটা কমাচ্ছেন যেন তেল একটু কম খায়, ওইটাও ঠিক। এবার 3য় দিন যখন গুলির ভিতরে বোতাম লাগাচ্ছেন, এই লাগানোর মধ্যে যখন আপনি পারছিলেন না চেষ্টা করে শুয়ের মধ্যে সুতা দিতে, আমি দিয়ে দিলাম, সাথে সাথে আর জন্য 3টা লাল উট দিয়ে দিচ্ছেন। যেই মানুষ বালিশের মধ্যে থেকে তুলা উড়াই যাইতে দেয় না, যেই মানুষ কুপির শোলটা কমায় তেল কম খাওয়ার জন্য, যেই মানুষ জব্বাগুলির ভিতরে টানি দেয়, ওই মানুষ ওই মানুষ কি করে শুয়ের মধ্যে শুতে দেওয়ার কারণে এই মুহূর্তে আমার 3টা লাল উট দেওয়া পুরস্কৃত করে। ওমর বলেন ভাই 2টাই ঠিক, ওসমান বলেন 2টাই ঠিক। ভাই যেদিন 3 দিন যেটা দেখেছেন এটা ওসমানের দুনিয়ার জীবনযাপন, দুনিয়ার জিন্দাগি। আর আজকে যেটা আপনি উপস্থিত দেখলেন এটা হলো ওসমানের আখিরাতের জিন্দাগি। ওসমান দুনিয়াতে ফুজুল খরচি করে না, ওসমানের সামনে আখিরাত আসলে ওসমান ছাড়ে না। দুনিয়ার লাইনে আমি খরচ করি না ভাই, কিন্তু আখিরাত যদি সামনে আসে ও আমি জীবন ছাড়িয়ে দিয়ে দিই, কথা বলার সুযোগ দেই না। সুবহানাল্লাহ জোরে কবেন না সুবহানাল্লাহ।